Basic Crypto World, free learning and earning. Stay with us. Last night, my some profit of their BTC, Ether, and BCS coin. All are short profit. Assalamu alaikum. Welcome again in Basic Crypto World. অ্যাকচুয়ালি মার্কেটে এমন তেমন কিছু নেই যে আসলে সেটা ডিসক্রাইব করার জন্য আসবো, এর জন্য আর কি একটু অনিয়মিত হয়ে যাচ্ছে দিন দিন। কারণ মার্কেটে একটু দেখলে, একটুখানি তাকালে বুঝতে পারবেন যে মার্কেটে, আমি জাস্ট এটা যদি হাইড করে দিই সমস্ত কিছু, তো দেখেন মার্কেটে দেখার মতো কোনো ভলিউম কিন্তু নাই। তো ভলিউম যদি না থাকে তাহলে কিন্তু আসলে ট্রেড করে মজা পাওয়া যায় না। এখানে হয়তো অল্প একটু 27 সেপ্টেম্বর অল্প একটু উপরে উঠছিল, তারপর আবার সে সাথে সাথে নিচে নামছে, বাট নো ভলিউম। এখানে জাস্ট এক্সচেঞ্জ এই কাজগুলো করে। ওকে, তো যে কোনো একটা ট্রেডিং এর সময় অবশ্যই এগুলো মাথায় রাখতে হয়, আসলে কেন কি হয়, কি জন্য কি হচ্ছে। তো ট্রেডিং সবাই আসে করতে, সবারই কিছু প্রফিটের জন্য। তো আমরা এক্সচেঞ্জে ট্রেডিং করি, তো এক্সচেঞ্জে ভালো মন্দটা দেখবে, তাই না? দেখেন মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। তো অ্যাকর্ডিং আওয়ার চার্ট, আমরা যদি দেখি, আমাদের চার্টটা দেখি, তো আমরা যে চার্টটা গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এবং আমরা একটা লং ট্রেড নিছিলাম এইখান থেকে, হ্যাঁ, যে আমরা বলছিলাম এখানে আসার পর আবার একটু রিটেস্ট করে আবার এতে নিচে আসবে। তো আমরা এখান থেকে একটা ট্রেড করছিলাম, কিন্তু সেই ট্রেডটা নেগেটিভে চলে গেছিল। তারপর আমরা এখান থেকে আবার এখানে যখন আসছে, তখন এখান থেকে আমরা আবার এটা এভারেজ করছি, ডলার কস্ট এভারেজ করছি, ডিসিএ যাকে বলে। বাট এখন আমরা দেখেন একক দশক শতক হাজার 3694-তে লসে আছে। কারণ যদি মার্কেটে যদি এটা বটম হইতো, তো আমি এটা 4 ডেতে নিয়ে আসি। আশা করি কুইক অ্যানালাইসিসটা আপনাদের একটু কাজে লাগবে। যদি আপনাদের একটু কাজে লাগে তাতেই আমি কৃতার্থ এবং আমার কষ্টটা সার্থক। তো দেখেন এখানে দেখেন যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু এই এই যে ফলেনটা হইলো, এই ফলেনের পরে 1 ডেতে ফলেনের পরে 30,000 থেকে যে আমরা এই যে 20 থেকে 25, 17 থেকে 20, 25 এ পর্যন্ত, যে 25,300 পর্যন্ত এখানে উঠছি। এটা আমাদের 200 মুভিং এভারেজ, এটা 300, এটা 400, আর রেটটা হচ্ছে 500। ওকে, তো আমরা কিন্তু ডেলিতে সবকিছুর নিচে কিন্তু ট্রেড করতেছি। আর মার্কেট কিন্তু এই ফলেনের পরে মার্কেটে কিন্তু আর তেমন কোনো ভলিউম নাই। দেখেন এখানে, তো ভলিউম যদি না থাকে, আরএসআই যদি নিচের দিকে হয় তাও 50%-এর নিচে, আরএসআই আছে 40%-এ, 40.5%-এ আছে। আরএসআই আছে 50%-এর নিচে, তাহলে মার্কেট কি করে উপরে যাবে? আর কি করে আমরা বলি যে বারবার এ বলতেছে ডাবল বটম হয়ে গেছে, এই যে এখানে একটা বটম হয়েছে, বলতেছে যে এখানে একটা বটম হয়েছে 17,500-এ, আবার এখানে একটা এই যে বটম হয়ে গেছে, ডাবল বটম হয়ে গেছে, এখন মার্কেট উপরে উঠবে। যদি তাই হওয়ার ছিল তাহলে তো এই কয়েকদিনে তো মার্কেটটা উপরে উঠতো, তাই না? নিজের মাথা দিয়ে বুদ্ধি দিয়ে দেখেন, বিয়ার মার্কেট কিন্তু আসবেই, শুধু যে বুল মার্কেট হবে তা কিন্তু না, বিয়ার মার্কেটও আসবে। আমরা মান্থলি যদি দেখি, আমরা মান্থলি আসি, আমি কিন্তু কতদিন মান্থলি তো আপনাকে দেখাইছি, যে দেখেন মান্থলিতে আমরা কিন্তু সাপোর্টে আসে, আমাদের বর্তমানে একটা সাপোর্টে আছে, কিন্তু এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু আমরা আসবো 14,000-এ। এই যে মান্থলি ক্লোজিং এই 14,000। তো আমি এই 14,000টাই ধরে রাখছি, যে হয়তো এখান থেকে একটা 20,000 কি এখান থেকে আরেকটু উপরে উঠতে 21,000, 20 থেকে 21,000 যাওয়ার পরে এখান থেকে করে একটা এই যেরকম বিগ ফলেন, এখানে যেমন 31,000 থেকে একবারে 17,000-এ চলে আসছে, ঠিক এরকম 21,000-এ যাওয়ার পর হয়তো 14,000 পর্যন্ত একটা আসতে পারে। তারপরে হয়তো মার্কেটটা উপরে আবার বুম করবে, কারণ সবাই কিন্তু বিগ হুইলার, বিগ সেলার বা বিগ বায়ার, তারা সবাই কিন্তু ওয়েট করতেছে। বিয়ার যারা আছে মার্কেটে, বিয়ার বলেন বুর বলেন, তারা কেউই কিন্তু এই যে ভলিউম নিয়ে আসতেছে না। দেখেন টোটাল ভলিউম ইজ ডিক্রিজ। তো ভলিউম যদি না থাকে মার্কেটে যদি আপনার মার্কেট ক্যাপটা দেখেন, যেখানে 2 ট্রিলিয়নের উপরে আমাদের মার্কেট ছিল, সেখানে সেই মার্কেট অনলি 921 বিলিয়ন। তো যদি 921 বিলিয়ন মার্কেটে থাকে, তাহলে সেই মার্কেট কি করে বুম করে বলেন? Subscribe Basic Crypto World and click bell icon. Disclaimer: this video only for information and education purpose. I am not a financial advisor.
So I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. এই দেখেন 7 দিনের মার্কেট সব রেড রেড, সমস্ত কয়েন, হয়তো 2-1 কয়েন ইউএসডি কয়েন, এটা হচ্ছে আপনার স্টেবল কয়েন। এক্সআরপি একটু গুড পজিশনে আছে এবং বিএনবি বাস্ট, এটা হচ্ছে স্টেবল কয়েন। তাছাড়া মোস্ট অফ দ্য কয়েন ইজ রেড মার্কে। তো এই সময় আমরা কি করি, যে বিটিসি নিউজটা খুঁজি, যে কে কি করতেছে, দেখি কোনো ভালো নিউজ আছে কিনা। কিন্তু নিউজ কাজ করে তখন যখন আমরা কি করি, যে বুল মার্কেটে থাকি। বুল মার্কেটে যে কোনো শিট কয়েনে কিন্তু বুম করে। এখানে দেখেন বলতেছে যে এখানে 3 ঘন্টা আগে একটা নিউজ আসছে যে ক্লিক হয়ে গেছে, যে জিম্বাবু টেরিটরি লার্নিং, যে ইয়ার চলে আসলো, যে জিম্বাবু টেরিটরি লার্নিং ইনস্টিটিউট ডেভেলপিং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। তো জিম্বাবু থেকে ওরা ডিজিটাল কারেন্সির উপরে কাজ করতেছে, এরকম একটা নিউজ আসলো। যেমন হচ্ছে প্রথম যখন এল সালভাডর যখন ওরা ওদের দেশে ক্রিপ্টো লিগালাইজ করলো বিটকয়েনটাকে, তখন কিন্তু মার্কেটটা কিন্তু একসময় বুম হয়েছিল, 10,000 হোক 5 থেকে 10,000-এর মতো বুম হয়েছিল। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখন হচ্ছে বিয়ার মার্কেট। কারণ এমন অবস্থা হয়েছে যে সবাই লসে লসে, এমন অবস্থা যে সবার পুঁজিবারটা শেষ। এখন যদি ক্যাপিটালই না থাকে তাহলে কি করে মার্কেটে আবার নতুন পয়সা আসবে? আর নতুন 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 ক্যাপিটাল না আসলে পরে তো মার্কেট তো বুম করবে না। 3 ঘন্টা আগে এক্সআরবির একটা আসছে, যে এক্সআরবি প্রাইস প্রেডিকশন, এটা আসছে cryptonews.com এ। তো আফটার বিয়ার মার্কেট ক্যান এক্সআরপি হিট $10 আফটার বিয়ার মার্কেট, ওরাও কিন্তু বলতেছে যে বিয়ার মার্কেটের পরে। তো আমি একটু দেখলে হয়তো দেখবেন যে আমার বিটকয়েন বটমের একটা ভিডিওতে আমি বলছিলাম যে মিনিমাম 343 দিন একটা বিয়ার মার্কেটের পরে, তারপরে আবার হয়তো বুল মার্কেটে আমরা প্রবেশ করতে পারবো, এবং সেটা হয়তোবা 2022-এ নয়, 2023-এ। ওকে, তো এই দেখেন সিএনবিসিতেও কিছু নিউজ আসছে যে গ্রে স্কেল ফাইলস লসুইট এগেইনস্ট স্যাক ওভার বিটকয়েন ইটিএফ ড্যানিয়েল। তো এটা হচ্ছে 28 মিনিট আগের নিউজ। মানে এরকম হয়তো নিউজ আসতেই থাকে, কারণ আমি কিন্তু এর আগেও একটা বলছি বা আবারও বলতেছি, নিউজ কিন্তু তৈরি হয় বিজনেসের জন্য। বিজনেসম্যানরা নিউজ তৈরি করে। যেমন এই যে কিছুদিন আগে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার ঘোষণা দিল, কিন্তু কিনলো না, পরে লস হিসেবে কিছু ডোনেশন দিয়ে দিল, কিন্তু তারপরে কি হলো, সেদিন হচ্ছে মার্কেট উথাল পাতাল হয়ে গেল একটা। জাস্ট এরকমই হয়। তো নিউজ বেস যদি আপনি ট্রেড করতে চান তাহলে হয়তো করতে পারেন, কিন্তু আসলে সেটা আমার মনে হয় না বিয়ার মার্কেটে খুব বেশি করবে। সেটা আপনি করতে পারেন বুল মার্কেটে। তো আমরা coingrab.com এ দেখি, এখানেও কিছু নিউজ আছে। তো আসলে আমি সত্য কথা বলতে আমি এই ধরনের নিউজগুলা কেমন ফলো করি না, এই জন্য ফলো করি না। আমি জাস্ট নর্মালি টুইটারে দেখি যে কে কি করতেছে, তো এই জন্য ফলো করি না। কারণ যখন যখন ওদের একটা কোনো কিছু পাম্প করার দরকার হবে, কোনো একটা কয়েন পাম্প করার দরকার হবে, কিংবা কিংবা ডাউন করার দরকার হবে, তখন হয়তো ওরা সেটার উপরে নিউজ বের করবে। আর নিউজ তো শুধু শুধু বের হয় না, সেটা আপনিও বুঝেন আমিও বুঝি। ওকে, তো মান্থলি ক্যান্ডেল দেখলে পরে আমরা বোঝা যাচ্ছে যে এটা একটা এম প্যাটার্ন কিন্তু চলে আসছে। তার মানে মার্কেট কিন্তু আরো ডাউন হয়ে যাওয়ার কথা। যদি এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা হয়ে যায়, মান্থলিতে যদি আমরা সাপোর্টটা ব্রেক করে ব্রেক অফ স্ট্রাকচার চলে যায়, তাহলে কিন্তু আমরা মার্কেট টোটালি আরো ডাউন চলে আসবো। ওকে, এটা আমি জাস্ট বলার চেষ্টা করতেছিলাম কিছুদিন ধরে। তো আমরা 2 আওয়ারে যাই, আমরা স্টেপ বাই স্টেপ ট্রেড করি। তো আমরা এখানে কি, আমাদের এখানে ছিল যে আমরা যদি 18,200, এখানে 18,800 বর্তমানে আছে, কিন্তু আমি এটা ধরবো না। আমি ধরবো এই যে এখানে, যে আমাদের 18,200 যদি আমরা এটা যদি আমরা ব্রেক করি, এই 18,200 বা 18,127 যদি আমরা ব্রেক করি, তাহলে হয়তো আমরা গোয়িং ডাউন আন্ডার 16,000 অ্যান্ড $14,000। তো আমি এই মুহূর্তে আপনাদের জাস্ট একটাই সাজেস্ট দিতে পারি অ্যাজ এ ওয়েল উইশার, জাস্ট বিটকয়েনকে ফোকাস করুন। ক্রিপ্টো মার্কেটে এখন কোন কয়েন আসতেছে, কোন কয়েন যাচ্ছে সেটা দেখার কোনো দরকার নেই। আপনি বিটকয়েনটা একটু ফলো করেন। চাইলে এখন কিছু অ্যাকোমোডেশন করতে পারেন 18,000-এ, দেন যদি 16,000-এ নামে 16,000-এ
10%, দেন 14,000-এ গেলে 14,000-এ 20%, দেন 10,000 গেলে 10,000-এ 40%, এভাবে করে জাস্ট অ্যাকুমুলেশন করতেছেন অনলি বিটিসি। অন্য কোনো কয়েনকে আমি এই মুহূর্তে বিলিভ করতেছি না, এমনকি ইথারও না। আমি ইথার তখনই কিনবো যখন বিটকয়েন 10,000 বটম হিট করবে, এর আগে আমি ইথারও পর্যন্ত বাই করব না। ওকে, এই যে আমাদের গ্রাফ। তো আজকে যদি এই যে আমি এখন 18,400, 18,800 এটা যদি ব্রেক করে নিচে, তাহলে কিন্তু আমি আমার এই ট্রেডটা ক্লোজ করে দেবো। আমার 4.5 আছে। ডলার কস্ট আপনি কখন করবেন? যখন দেখবেন যে আপনার মার্কেট বুল মার্কেটে আছে, নিচে রিটেস্ট করতেছে মার্কেট, তারপরে পুল ব্যাক করবে। তো পুল ব্যাকের আগে যখন সাপোর্ট কনফার্ম করে, সাপোর্ট কনফার্ম করা কিভাবে? এই যে এখান থেকে আমরা কিন্তু যখন এখানে আসছিল তখন এখান থেকে এটা কিনছিলাম 19,300-তে। হ্যাঁ, তারপরে যখন এখানে যায়, যখন এটা যখন আর সাপোর্ট রেজিস্ট্যান্স কনফার্ম করে উপরে উঠতে পারলো না, তখন কিন্তু নিচে ডাউন করলো। তখন আমরা কিছু করে নাই, ওইভাবে রেখে দিচ্ছি। তারপর যখন এখানে সাপোর্ট কনফার্ম করে একটু উপরে উঠছিল, তখন আমরা আবার এখান থেকে ডলার কস্ট অ্যাভারেজ করছিলাম। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে মার্কেট আবারও এটা ব্রেক করার চেষ্টা করছে। তো আমাদের এই সাদা দাগ 18,800 এটা ব্রেক করলেই, এই জোনটা ব্রেক করলেই আমরা অটোটাই করে লগইন মার্কেট আসি। তো এটা যখনই আমরা এখানে আসবে, তখনই এই যে এখানে এটা ব্রেক করলেই আমরা এটা ক্লোজ করে দেবো। আমাদের লস হোক সমস্যা নেই, কারণ এখানে আমরা ট্রেডিংটা শিখতেছি। ওকে, আর যদি উপরে যাই, যে আবার এই যে কিছু আমাদের এই ক্যান্ডেল গুলো তো আমাদের একটা মিস্টেরিয়াস ধারণা দিয়ে যদি উপরে নিয়ে যায়, তারপর যদি আবার ডাউন করার চেষ্টা ভাবনা হয়, তাহলে আমরা হয়তো যে আমাদের ট্রেড কিন্তু আমরা ক্লোজ করবো কততে করে রাখছি, যে ট্রেডটা আমরা ক্লোজ করবো 20,200-তে। ওকে, আমরা কিন্তু অলরেডি সেট আপ করে রাখছি। 111টা বিটকয়েন আমরা কিনে রাখছি, দেখা যাক কি হয়। তো কয়েন মার্কেট ক্যাপে আপনারা নিউজ যত ফলো করেন, জাস্ট কয়েন মার্কেট ক্যাপে একটা রাখবেন, একটু চোখ রাখবেন, যে যখনই এখানে আমাদের টোটাল মার্কেট ক্যাপটা যখনই বাড়বে, তখনই কিন্তু আপনারা কয়েন কিনতে পারেন। তো এই মুহূর্তে যে কোনো ধরনের অল কয়েনে ইনভেস্ট না করে আমি মনে করি ভালো। আর আরেকটা জিনিস দেখবেন, যখন বিটকয়েনের ডোমিনেন্স যখন বাড়বে, আমরা কিন্তু এখন 41.40 আছে, যখন বিটকয়েনের ডোমিনেন্স যখন বাড়বে 50-এর উপরে উঠবে, তখন মনে করবেন যে এখন বুল মার্কেট হয়তো স্টার্ট হতে যাচ্ছে। 50-এর নিচে থাকলে কখনোই কিন্তু বুল মার্কেট আমরা বলতে পারি না। ওকে, তো বেয়ার বুল এটা কোনো কথা না, কথা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ট্রেড করব। আশা করি বুঝাইতে পারছি। জাস্ট এই ছোট্ট প্রয়াস ছিল আপনাদের সঙ্গে। তো আমি শর্ট টাইমে কিন্তু কিছু করে রাখছি, কিন্তু দেখা যাচ্ছে যে আবার শর্ট টাইমেও বলতেছে যে ফলেন বেস ব্রেক করছে। যত আমার কোনো এ সিগন্যাল ও সিগন্যাল ইন্ডিকেটর দেখে আমি এগুলো কিন্তু বিলিভ করবো না, কারণ আমি জানি যে মার্কেটে কোনো ভলিউম নেই। 15 মিনিট একটা ভলিউম আসছিল, কিন্তু আবার সেই মার্কেটটা ডাউন করছে দিছে। Subscribe Basic Crypto World and click bell icon.